ভাই আজকে কি টিসিএল নিয়ে ভিডিও হবে নাকি ভাই? জি ভাই, 26 সাল আসছে, নতুন বছর আসছে, এগুলোকে তারা ধামাকা দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই দেওয়া উচিত, সবাই তো ওয়েট করে যে নতুন বছরে কি দিবে অনেকে তো এতদিন টিভি কিনে নাই, ভাবছে হয়তো বা নতুন বছরে কি দিবে। তো যারা এতদিন কিনে নাই, হ্যাঁ যা ভাবছে নতুন বছরে কিছু দেয় কিনা, আচ্ছা তাদের জন্য আজকে কিছু রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে একটু দর্শকরা একটু মানে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখা লাগবে। আজকের ভিডিওটা, জি, আজকের ভিডিওতে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি টিভি থাকবে? আজকের ভিডিওতে টিসিএল এর গুগল কিউএলইডি। টিসিএল কিন্তু সবসময় আমি বলে থাকি ভাই, টিসিএল ব্র্যান্ডের টিভি শুরু হয় গুগল কিউএলইডি থেকে। এটা কিন্তু নরমাল টিভি না, গুগল কিউএলইডি দিয়ে। আচ্ছা ওকে, 32 থেকে 75 ইঞ্চি নিয়ে কথা বলবো। 32 থেকে 75 ইঞ্চি এদের নিয়ে 6টা মডেল আসছে বাংলাদেশে, 6টা মডেল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আজকে একটু রিজনেবল প্রাইস করে দিয়েন, যেহেতু নতুন বছর, রিজনেবল প্রাইস। আমরা ভিডিও শুরু করার আগে আপনার দোকানের অ্যাড্রেস একটু বলে দেন। মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের ট্রাক স্ট্যান্ড আসলে আমাদের শপটা দেখতে পাবেন। আর যারা এখানে আসার পরও দেখতে পান না অনেক সময়, তো তারা এখানে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা আসতে পারতেছে না তাদের জন্য কিন্তু বড় অপরচুনিটি গ্রিন টাচ। যারা আসতে পারবেন না, আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। আচ্ছা, আমি কথাটা বলি আগে বুঝেন, অনেকে ভুল বুঝে যে ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি মানে বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো। আচ্ছা, আর যারা ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন, বিশেষ করে দেশের বাইরে আছেন, প্রোডাক্ট নিতে আসতে পারবেন না, তাদেরকে বলবো ভাই আপনারা অ্যাড্রেসটা দিলে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো। প্রোডাক্টটা যখন রিসিভ করে নিয়ে যাবে তখন পেমেন্টটা দিয়ে দিবে। আচ্ছা, আমরা স্টার্ট করি। 32 ইঞ্চির প্যাকেট যেহেতু আপনার হাতে, সবার বাজেট থাকে হচ্ছে 32 থেকে শুরু হয়। হ্যাঁ, একটু সবাই খুঁজে একটু বাজেট ফ্রেন্ডলি একটা ভালো টিভি নেওয়ার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে বলবো তাদের জন্য ভাই একটু কোয়ালিটি, মানে যারা চায় যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিবো, তাদেরকে বলবো ভাই টিসিএল এর 32 ইঞ্চি গুগল কিউএলইডি দেখতে পারেন। আচ্ছা ওকে, কারণ এটার ভিতরে দেখেন, আসল ভাই একটু সামনে আসলে একটা জিনিস দেখাবো। হ্যাঁ কি দেখেন এই যে 32 আর 43 টার দুইটাই একসাথে দেখাবো। আচ্ছা ওকে, মানে অনেক সময় মানুষ এত সময় ধরে ভিডিও দেখার সময় পায় না, শর্ট টাইম দেখতে চায়। ওকে, 32 এটা হলো 43 কনফিগারেশন। আর এটার ভিতরে ফিচার যা আছে এর ভিতরে সেম ফিচার আছে, একই ফিচার 32 এর দুইটা ভেরিয়েন্ট। 32 এবং 43 ইঞ্চি ফিচার হচ্ছে সবই একই ভেরিয়েন্ট, মানে এটা 32 এটা 43, ডিফারেন্স নাই। তবে কি কি আছে এর ভিতরে, এটা হলো গুগল কিউএলইডি, এফএসডি, তারপর আপনার SDR10 মেটাল বেজারলেস, ওকে, ডলবি সাউন্ড সিস্টেম, ডলবি ডিটেইলস সহ আর কি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, একদম ভার্সন আপডেট, এখন 14 চলতেছে, আপডেট ভার্সন চলতেছে। আচ্ছা ওকে ওকে, আচ্ছা একদম আপডেট ভার্সন। এটার 32টা পড়বে আপনার হলো 24,500 টাকা। 32টা পড়বে 24,500 টাকা, একদম বাজেট রেঞ্জের ভিতরে না? 24,000 করে দিবেন ভাই এটা? ভাই যদি কেউ এখানে আসে তার জন্য আমি সম্মান করব ইনশাআল্লাহ। ওকে, 24,500 টাকা পড়তেছে 32 ইঞ্চি। ভাই 43 ইঞ্চিটা 34,500 টাকা। 43 ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে 34,000, 10,000 টাকা বেশি। জাস্ট আপনি এখন চিন্তা করেন যে 32 ইঞ্চি নিলে আপনার হচ্ছে 24,500 টাকা, আর 43 ইঞ্চি নিলে 10,000 টাকা বাড়ালে হচ্ছে 34,500 টাকা। কনফিগারেশন সেম। ভাই ওয়ারেন্টি কি? ওয়ারেন্টি থাকবে আপনার 4 বছরের অল ওভার ওয়ারেন্টি, যেমন সার্ভিস, স্পেয়ার পার্টস উইথ প্যানেল। ওকে, ইভেন আরেকটা আছে যে 6 মাসের ভিতরে যদি টিসিএল ব্র্যান্ডের কোনো টিভির আপনার প্যানেল প্রবলেম হয়, অনলি এই প্যানেল যেটাকে বুঝি আমরা, স্ক্রিন যেটা বুঝি, যেটা আমরা ছবি দেখি, মনিটর, মনিটরে যদি 6 মাসের ভিতরে কোনো সমস্যা হয়, সরাসরি টিভি একটা দিয়ে আরেকটা নিয়ে যাবে, মানে ওই টিভিটা রিটার্ন দিয়ে নতুন একটা ইনটেক একবার ডাইরেক্ট ইনটেক নিয়ে যাবে। ইনটেক ওকে, 6 মাসের ভিতরে। আচ্ছা, আর বাদ বাকি ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পাইতেই আছে। ওকে, 32 এর ভিতরে আপনি ফুল এইচডি টা গেল, 43 এর ফুল এইচডি টা গেল, সেটা হচ্ছে 34,500। অনেকে আবার চায় যে ভাই এফএসডি নেব না, আমি 4K লাগবে, 4K টা লাগবে, কিউএলইডি এর ভিতরে থাকতে আছে, 4K লাগবে, ওকে, হ্যান্ডস ফ্রি লাগবে। ওকে, তো তাদের জন্য বলবো এই টিভিটা বেস্ট। এই টিভিটা 43 ইঞ্চির ভিতরে, এই টিভিটা বেস্ট না, শুধু বেস্টের পরেও বেস্ট। ভাই তাহলে এটা এত টাকা দেবে কেন? কত টাকা? এটা আমরা 42,500 টাকা। বলে ভাই 4K এর জন্য এত টাকা দিতে হবে, এটা কোনো কথা? আসলে কি তাই 4K এর জন্য এত টাকা দেওয়া কি সম্ভব ভাই? এটা সম্ভব না। এটার ভিতরে আরো কিছু স্পেশাল ফিচার আছে। অবশ্যই আছে, নাইলে আপনি কেন 34,000 থেকে সরাসরি 42,500 টাকা দিবেন? হ্যাঁ রাইট, এত টাকা নেওয়ার কারণ কি? কিছু তো রিজনটা একটু বলে দেন। আচ্ছা, রিজনটা বলতেছি। এটা হলো কি আপনার এটা সিমি উইন্ডার বডি, এআই প্রসেসর, মানে বর্তমান সময় কিন্তু এআই প্রযুক্তিটা আপডেট, রাইট? মানে প্রযুক্তির ক্ষেত্রে যত আপডেট প্রযুক্তি ইউজ করবেন তত কস্টিংটা বাড়বে। তোরা এআই প্রসেসর ইউজ করেছে। নরমাল যত টিভি বাংলাদেশে আমরা ইউজ করি বা এই ধরনের টিভি ইউজ করি, সব কিন্তু ভিএ প্যানেল, আর এটা হলো এসভিএ প্যানেল, হাই গ্রেডের প্যানেল দেওয়া। আচ্ছা, তার মানে প্রত্যেকটা পিক্সেল, প্রত্যেকটা শৈলী অনেক হাই গ্রেড, অনেক হাই গ্রেডের দেওয়া। তারপরে লেগা ক্রোমকাস্ট, অ্যাপেল এয়ারপ্লে, অ্যাপেল হোমস, মানে আপনি অ্যাপেলের যত অ্যাপস আছে
অন্য কোন আপনার ফোনে আপনি ইনস্টল করতে পারবেন? না। আপনি তারা দামি অন্য একটা ব্র্যান্ডের ফোন চালান, আমি নাম না বলি হ্যাঁ। কারণ নাম বলা ঠিক না, আপনার হাতে প্রায় 1.5 লাখ টাকা একটা ফোন, হ্যাঁ। এই ফোনটা আপনি কি আইফোনের কোনো অ্যাপস ইউজ করতে পারেন? না, সম্ভব না। সম্ভব না, কিন্তু এই টিভিটা সম্ভব, টিভিটা সম্ভব। টিভিটা সম্ভব। তার মানে আবার- হচ্ছে মাল্টি পারপাজে, হ্যাঁ। যারা অ্যান্ড্রয়েড ইউজার বা অ্যাপেল ইউজার হোক না কেন, দুইটাই। দুইজনই ব্যবহার করতে পারবে। আবার আপনি দেখেন মোবাইল স্ক্রিন শেয়ার, মোবাইল স্ক্রিন শেয়ার কিন্তু করতে পারেন ওরা কোথাও, আইফোন ইউজার, আইফোন ইউজার যারা, কিন্তু এটা পারবে এই টিভি, এটা পারবে। আচ্ছা, ব্র্যান্ডেড টিভির স্পেশাল কিছু হচ্ছে ফিচার থাকে ভাই, এই কারণে এটা স্পেশাল, এই কারণে এটা দাম বেশি, প্রাইসও কিন্তু হচ্ছে একটু বেশি, এই কারণে প্রাইস এটা কিন্তু হচ্ছে আপনাকে দিচ্ছেন না, মানে আপনি দিচ্ছেন কিছু প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ফ্যাসিলিটি যে আপনি যেভাবে দিচ্ছেন হ্যাঁ। ওইভাবে প্রাইসটা দিচ্ছেন। ওকে, তাহলে এটার প্রাইস পড়তেছে হচ্ছে 42,500 টাকা, 42,500 টাকা। আর এটার জি। এফএসডি যারা নেবেন প্রাইস পড়বে হচ্ছে 34,500 টাকা। জি রাইট। আচ্ছা, তাহলে 43 ইঞ্চি গেল। তারপরে আরেকটা টিভি দেখাই আমি, এটা সবচেয়ে মানুষ যেটার জন্য অপেক্ষা করে, যে টিসিএল এর জনপ্রিয় টিভি মানুষ সবাই জানে, হ্যাঁ। এটার স্পেশালিটি আরো আছে, আরো আছে কি আরো আছে? স্পেশালিটি আছে, এটা একটু দেখাই। এটা আসলে নিচে 55 ইঞ্চি ভাইয়া? 55 ইঞ্চি টিভিটা ভাই, এটা আচ্ছা। কেন দিবেন আপনি? হ্যাঁ। আপনি একটা মানুষ চায় যে একটা টিভি নিলে গেমিং, এখন কিন্তু মানুষ আগের মতো ভাই ফুটবল খেলার মাঠ নাই, ফুটবল খেলার মাঠ নাই, ক্রিকেট খেলার মাঠ নাই, মাঠ নাই। ব্যাডমিন্টন খেলার মাঠ বিশেষ নাই, করে বাচ্চা শহরে যারা কাচ্চাদের আছে। কিন্তু মানে কি এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য যে এনভায়রনমেন্ট, হুম। সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের প্রেক্ষাপটে নাই ভাই। একটা পল্লী গ্রামে যান, সেখানেও মাঠ নাই ভাই, সেখানেও কিন্তু এখন যেখানে আমরা ছোটবেলায় প্রচুর খেলাধুলা করছি, Right. মাঠ নাই। মাঠ নেই। তো তারা অনেকে এখন বাচ্চা কাচ্চারা গেমিং করে, পাশাপাশি কি করবে, Game গেমিং করে, তারা মনে করেন এই টিভিটা নিলে 144 রেফ্রিজার রেট, আচ্ছা, 144 হার্জের জি, right. ওকে, মানে 100% আপনার বাফারিং করবে না, মানে ন্যানো সেকেন্ডও বাফারিং করবে না, খুব দ্রুত কাজ করবে। স্মুথলি দেখতে পারবেন হ্যাঁ। সবগুলো ভিডিও। তারপর এআই প্রো প্রসেসর, মানে এআই ও আপডেট হইছে, আচ্ছা, এআই প্রোটা দিছে আর কি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এআই প্রো প্রসেসর দিছে। এআই প্রো প্রসেসর একটা কাজ আছে, কাজটা হইলে আপনার এআই প্রো প্রসেসর কি করে আপনার, মানে ধরুন আপনি এটা- একটা নাটক দেখতেছেন, হ্যাঁ। বললেন যে মোশাররফ করিমের নাটক দেখবেন, হ্যাঁ। বা হিন্দি ছবি দেখবেন, তামিল, যখন আপনি সার্চ দিছেন, সার্চ দেওয়ার সাথে সাথে ওই নাটকটা আসার সাথে সাথে সব বাংলা নাটক আসবে, ওখানে কোনো অন্য কোনো নাটকই আসবে না। মানে বিশেষ হচ্ছে যে আমি বাংলা কোন কিছু দেখবো, বাংলা চলে আসবে, আপনি হিন্দি কোনো কমে- কিছু দেখবো, হিন্দি চলে হ্যাঁ, আসবে। ও কমেন্ট দিয়েছেন হিন্দি, ও শুধু হিন্দি, হিন্দি মুভি দেখবেন, শুধু মুভি আসবে, অন্য কিছু আসবে না। রাইট, ওকে। ও মানে কমেন্টটা বুঝতে পারে যে আমি চাচ্ছি শুধু হিন্দি দিয়ে দেখতে, ভ্যারাইটিস কিছু আসবে না। ভাইয়া হচ্ছে জাপানি হচ্ছে সাউন্ড সিস্টেম, যেটা এটা হলো- Onkyo। এটা হলো ওনকিও সাউন্ড সিস্টেম, মানে এই সাউন্ড সিস্টেম হলো ওয়ার্ল্ড এর ভিতর টপ 1 কোম্পানি, ওনকিও, আচ্ছা। জাপানিজ প্রযুক্তি আর কি। এটার উপরে কিন্তু ওয়ার্ল্ড এখন সাউন্ড সিস্টেম প্রযুক্তি কেউ আবিষ্কার করতে পারে না, এরা এদের সাথে কেউ পারে না। রাইট, ওকে। এদের সাব অফার একটা বসাইছে, 55 ইঞ্চি থেকে স্টার্ট করছে সাব অফার। এবার গুগল কস্ট, এয়ার প্লে, এয়ার হোম বাকি থাকতে জিনিস আছে, যেগুলো আছে ওগুলো ওগুলো আছে। থাকতে আছে। ওকে, ওকে। তো আচ্ছা, এত কিছু দেওয়ার পরে আর এটা নিলে আপনার ডলবি ডিটিএস তো পাইতেছেন। হ্যাঁ। আপনি মনে করেন একটা সাউন্ড বক্স কিনতে গেলে ভালো কোম্পানির হুম। মিনিমাম কত, 20,000 20,000 টাকা লাগবে। 25,000 টাকা লাগে একটা লাগে, ভালো লাগে। সাউন্ড সিস্টেম করতে। লাগে। আর এই ওনকিও সাউন্ড সিস্টেম যেটা জাপানি প্রযুক্তি অরিজিনাল, যেটা হ্যাঁ। এটা বাংলাদেশে কিন্তু আমাদের মার্কেটে কেউ ওইভাবে অফিসিয়ালি লঞ্চ করে না। লঞ্চ অনেকে ইউজ করে, যারা ট্রাভেল করে নিয়ে আসে ইউজ তারা? করে তারা, আসলে বা স্পেশালি দেওয়া যায় আমি পুরো ব্র্যান্ডেড টিভির সাথে নাই আর কি, না কোনো ব্র্যান্ডের টিভির সাথে নেই। যেটা হচ্ছে টিসিএল নিয়ে। আমরা এটা কিনতে হলে আলাদা কিনে কোথাও থেকে কালেক্ট করতে হবে, তার সেক্ষেত্রে আপনার 30 থেকে 35,000 টাকা লাগবে আচ্ছা, সাউন্ড তাহলে সিস্টেম। 55 ইঞ্চি টিভির এটা প্রাইস এটা একদম ফ্রি পাইতেছেন সাউন্ড সিস্টেম, Right. অনলি বাই 74,500 টাকা। প্রাইস পড়তেছে মাত্র 74,500 টাকা। আচ্ছা, এই হচ্ছে যারা হচ্ছে 55 ইঞ্চি টিভি নেবেন তাদের জন্য হচ্ছে প্রাইস পড়তেছে মাত্র 74,500 টাকা। জি, ওকে, এরপর আছে আপনার 65 65 ভাই, 55 আছে, মালের অবস্থা দেখতেছি। 65 দাম আমি বলে দিচ্ছি, যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করেন। 65 55 75 ওকে, কনফিগারেশন সেম। সেম, আপনার লাগে ওনকিও সাউন্ড, গুগল কিউএলইডি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল 4K, ওকে। ইভেন আপনার ওনকিও সাউন্ড সিস্টেম তো থাকতে আছে, এআই প্রো প্রসেসরও পাচ্ছেন। আচ্ছা, তার মানে 55 তে যা আছে হ্যাঁ 65 এবং 75 এ তাই তাই আছে। ওকে, শুধু দামটা হলো আপনার 65 দাম হলো 96,500 টাকা, 96,500 আর 75 দাম হলো 1,44,000 টাকা। 1,40,000 যাদের লাগবে, হ্যাঁ। যাদের লাগবে তারা আমাদের গ্রিন টাচে আসতে পারেন। ঢাকার ভিতরে যারা আসতে পারেন, ঢাকার ভিতরে যারা আছেন তারা আসতে পারেন, যারা না আসতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর যারা আসতে পারবেন তাদের ঠিকানা আমি বলে দিচ্ছি আরেকবার, ঢাকা মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের সবটা পাবেন। যদি তারপর না পান, কালসি মোড়ে এসে আমাদের ফোন দিলে আমাদের লোকই আপনাদের রিসিভ করে নিয়ে আসবে। ইভেন যারা ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন, প্রবাসী ভাইরা, হ্যাঁ। তো তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, একটা অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্ট নিয়েন। টিসিএল এর আমরা 100% অথরাইজ ডিলার। আপনারা প্রমাণ দিয়ে, আপনাদেরকে প্রমাণ দিয়ে নিবেন। প্রমাণ লাগলে আমরা প্রমাণ দিব, প্রমাণ দিয়ে নিবেন।
কোনো অসুবিধা নাই। যে যেখান থেকে দেখতেছেন প্রোডাক্ট লাগলে আমাদেরকে ইনবক্স করেন, বা ঢাকার ভিতরে যদি আসতে না পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি। ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি, কুরিয়ার থেকে পাওয়ার পরে প্রোডাক্ট পেমেন্ট করবেন আর কি। আর যাদের কিনা দেখা যায় ক্যাশ টাকা একটু সংকট, মিনিমাম একটা বার্নিংস আছে, আমি 30,000 40,000 50,000 ইনকাম করি, আমার তো ভাই এত টাকা দিয়ে একসাথে নেওয়ার মতো ক্ষমতা নাই, আচ্ছা তাদেরকে বলবো ভাই যোগাযোগ করেন। যদি একটা ক্রেডিট কার্ড থাকে আপনি 1 মাস 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করে নিতে পারবেন মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে। চাকরিজীবী এবং ব্যবসায়ী আছে, টাকার লিমিটেশন আছে, বাট শখ আছে, সাধ্য নাই, তারা হচ্ছে জাস্ট একটা কার্ডটা নিয়ে আসবেন, নিয়ে আসলে 3 থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করে আপনি চাইলে 32 থেকে শুরু করে আপনি 55 ইঞ্চি বা 65 বা 75 ইঞ্চি টিভিও কিন্তু কিনে নিতে পারবেন আপনার কার্ডের মাধ্যমে। ইভেন যারা কিনা ঢাকার বাইরে আছেন কিন্তু ইএমআই কার্ড আছে, আসতে পারবেন না, আমরা কিভাবে নিব, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমি প্রসেস করে দিব। আচ্ছা, এবং আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে কিস্তি সুবিধা। যে কিস্তি সুবিধাটা হচ্ছে অনলি ঢাকা কালশির আশেপাশে যারা মিরপুরের, শুধুমাত্র তাদের জন্য স্পেশাল, যে আপনারা কিনতে পারতেছেন না, জাস্ট চলে আসবেন, কিছু ডকুমেন্ট সাবমিট করা লাগবে, সেক্ষেত্রে টিভি প্রাইস, সেই প্রাইসটা থাকবে হচ্ছে এমআরপি মূল্য, যেটা সেই মূল্য দিয়ে আপনাকে কিনে নিতে হবে। সেটার জন্য আপনি আসবেন, সরাসরি দেখা করবেন, আপনি কিছু ডকুমেন্ট সাবমিট করবেন, ওই প্রসেসটা কমপ্লিট হলে আপনি কিন্তু হচ্ছে তাদের কাছ থেকে এমআরপি মূল্যে টিভি গুলো কিনে নিতে পারবেন। সো দর্শক, আপনি তো দেখলেন 2026 সালে কিন্তু আপনাদেরকে যত ধরনের সুবিধা দেওয়ার সব সুবিধা দিয়ে কিন্তু গ্রিন টাচ আপনাদেরকে টিসিএল টিভি দিবে। তো আপনি কোন টিভিটা নেবেন জাস্ট একটু কমেন্টস করবেন অথবা সরাসরি কন্ট্যাক্ট করবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিসিএল এর সাথে থাকবেন, গ্রিন টাচের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।